প্রিয় ভিউয়ার্স, আজকে জানাবো মাশরুম সম্পর্কে। ঘরে বসে মাশরুম চাষ করা যায় খুব সহজেই। মাশরুম হচ্ছে হাই প্রোটিনযুক্ত, হজম হয় তাড়াতাড়ি, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে মাশরুমের মধ্যে। ওয়েস্টার, মিল্কি, প্যাডি, স্ট্রো এই 3 প্রজাতির মাশরুম। বাংলাদেশে এই 3 প্রজাতির মাশরুম বহুল প্রচলিত। আমাদের দেশে বেশি চাষ হয় ওয়েস্টার মাশরুম। আমাদের দেশে আবহাওয়া এবং প্রকৃতির অনুকূলে এই 3 ধরনের মাশরুম বেশি দেখা যায়। অন্যান্য দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মাশরুম রয়েছে। ওয়েস্টার মাশরুম শীতের আবহাওয়ায় বেশি হয়। প্যাডি ও মিল্কি মাশরুম মার্চের পর গরম আবহাওয়ায় বেশি হয়। কিভাবে ঘরে বসে মাশরুমটা চাষ করবেন? ওয়েস্টার মাশরুম চাষের উপকরণ 3টি উপকরণের মধ্যে স্পন, মূল, মাশরুমের বীজ, স্পন অর্থাৎ মাশরুমের বীজ, খড় এবং পলিব্যাগ, এই 3টি উপকরণ লাগবে। চাষের জন্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য সামগ্রী পাওয়া যায় এমন কোনো দোকানে, মাশরুম প্রশিক্ষণ কেন্দ্রে অথবা অনলাইন শপিং সাইট থেকে এগুলো সংগ্রহ করে নেবেন। চাষের পদ্ধতি: প্রথমে 8 থেকে 1 ইঞ্চি মাপের খড় কেটে নেবেন। এটি জীবাণুমুক্ত করার জন্য ফুটন্ত গরম পানিতে 20 মিনিট ফুটাবেন। এরপরে ব্লিচিং পাউডার ও চুন মিশ্রিত পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। পরে পানিটা ঝরিয়ে নেবেন যাতে ভেজা ভাবটা থাকে। অতিরিক্ত পানি রাখবেন না, ভেজা ভাবটা শুধু দেখা যাবে এরকম পানি ঝরিয়ে নেবেন। একটি পলিব্যাগের মধ্যে 2 ইঞ্চি পুরো করে খড় বিছিয়ে নেবেন। তার উপর ব্যাগের ধার ঘেঁষে বীজ ছড়িয়ে দিবেন। বীজের উপর আবার খড় ও খড়ের উপর আবার বীজ, এইভাবে 7 থেকে 8 স্তর তৈরি করে পলির মুখ কয়েকটা প্যাচ দিয়ে কষিয়ে বন্ধ করে দিবেন। খড় বিছানোর সময় প্রতিবার হাত দিয়ে ভালোভাবে চেপে দিন যাতে খড়ের ভিতরে হাওয়া না থাকে। 10 থেকে 12টা ছিদ্র করে তুলা দিয়ে বদ্ধ করে দিন। তুলা দিয়ে বদ্ধ করার কারণটা হয়েছে যে বাতাসটা চলাচল করবে, বাট ধুলা ময়লাগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না। 7 থেকে 10 দিন অন্ধকার জায়গায় রাখুন। সুপ্রিয় ভিউয়ার্স, খেয়াল রাখবেন জায়গাটিতে যেন বাতাস চলাচল থাকে, পরিষ্কার, পোকামাকড় মুক্ত এবং মাছি মুক্ত জায়গায় আপনারা এটি রাখবেন। কয়েকদিনের মধ্যেই বীজের জায়গায় সাদা আস্তরণ দেখা যাবে, যাকে মাইসেলিয়াম বলে। কয়েকদিনে মাইসেলিয়ামে ভরে যাবে। মাইসেলিয়ামে ভরে যাওয়ার পরে আপনারা তুলোযুক্ত যে ছিদ্রগুলো ছিল, তুলো সরিয়ে দিবেন, কয়েকটি ছিদ্র বাড়িয়ে দিবেন। কিছুটা আলোর মধ্যে এই ব্যাগটি রাখতে হবে, তবে সরাসরি রোদ্রে রাখবেন না। বই পড়া যায় এরকম আলোতে রাখবেন, রোদে নয়। মাঝে মাঝে পানি স্প্রে করে দিবেন। ছিদ্র দিয়ে মাশরুমের পিনহেড বের হলে বা পিনহেডগুলো যখন উকি দেবে তখন আপনারা অনেক আনন্দিত হবেন। 25 থেকে 30 দিনের মধ্যে খাওয়া যাবে। একটি ব্যাগ থেকে 3 বার ফলন পাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যে ছবিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, যার ছবিটা অ্যাড করেছি, কোনো ধরনের সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।